একজন দুজনকে যাদেরকে আমরা উইক ভাবতাম তারা এতটাই গ্রোথ করেছে যে আমাদেরকেই চমকে দিচ্ছে। সবাই খুব ফাইট করছে, ফরগেট অ্যাবাউট কম্পিটিশন, এই জিনিসগুলো এটা তো অনেক বড় শিক্ষা। শুধু কর্ম করলে হয় না, আবার শুধু ভাগ্যের জন্য বসে থাকলেও হয় না, দুটোই করতে হয়। কম্পিটিশন হার্ড হচ্ছে, এখন সবাই ইমপ্রুভ করছে, আবার কিছু কিছু কয়েকজনের একটু ওভার কনফিডেন্সের ডিটোরিয়েশনও হচ্ছে। ওদের একটা সামনে একটা বড় জগৎ, সেই জগতে যেন নিখুঁতভাবে পৌঁছতে পারে। শুধু গান না, পার্সোনালিটি, ক্যারেক্টার, বডি ল্যাঙ্গুয়েজ, কনফিডেন্স সবই চেঞ্জ হচ্ছে। সারেগামাপার মঞ্চে এবার টান টান উত্তেজনা। সব ধরনের গানে পারদর্শী হতে পারলেই আসবে সেরার শিরোপা। সেরা প্রতিযোগীর মধ্যে লড়াই চলছে, যুক্ত হয়েছে ওয়াইল্ড কার্ড এন্ট্রিও। এবছর ফাইনালে কি চমক থাকছে, কিভাবে সাজাচ্ছেন পরিচালক অভিজিৎ সেন? হ্যাঁ, পার্টিসিপেন্টসরা এখন ওরা খুবই প্রথমত দারুণ পারফর্ম করছে, আর যত দিন যাচ্ছে আমরা গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে চলেছি। এবছর আমরা ঠিক করেছি 4 জন ফাইনালিস্টকে নিয়ে গ্র্যান্ড ফিনালে করব। আর প্রতিদিন একটা পার্টিসিপেন্টস মধ্যে দারুণ লড়াই, তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব আছে, কিন্তু তারা এত ভালো পারফর্ম করছে যে জাজেসদেরও মাঝে মাঝে হিমশিম খেতে হচ্ছে যে কীভাবে তাদেরকে কম্পিটিশনের মধ্যে থেকে তারা কীভাবে কাদের নিয়ে ফাইনালে যাবে। তো এটা একটা বড় পরীক্ষা, যেমন পার্টিসিপেন্টসদের তেমন জাজেসদের। আর আমি প্রতি বছর এই জিনিসটা খুব উপভোগ করি, কারণ আমি চাই সবসময় যে সকল পার্টিসিপেন্টস যারা রয়েছে তারা খুব দারুণ পারফর্ম করুক, এবং জাজেসদেরকে রীতিমতো একটা কঠিন পরীক্ষার সামনে তাদেরকে পড়তে হয় পার্টিসিপেন্টসদের ভালো পারফরমেন্সের জন্য। তো একাধারে পরীক্ষা শুধু পার্টিসিপেন্টসদের না, জাজেসদেরও পরীক্ষা, কোন 4 জন ফাইনালিস্টকে নিয়ে তারা ফাইনালে লড়াই করবে। আর পার্টিসিপেন্টসরা শুধু গান গাইছে এখানে বলবো না, যে পারফরমেন্স করছে, তাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ভালো ভালো শিল্পীরা আছে তাদের সাথে সঙ্গত দেওয়ার জন্য। মিউজিশিয়ান হতে পারে বা কোনো ভালো সিঙ্গার হতে পারে, এবং জাজেসরা সবসময় তাদের ইন্সপায়ার করছে, দেখিয়ে দিচ্ছে। কে সেরা বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিচারকরাও। এবার দারুণ, এবার কোয়ালিটি অফ পার্টিসিপেন্টস দারুণ, আর এবার ফাইটটাও ফাটাফাটি, ভেরি ডিফিকাল্ট চয়েস। আর ইন্টারেস্টিং ব্যাপারটা কী হয়েছে, প্রত্যেকবার দেখি একজন যে প্রথম এপিসোডে দারুণ লাগে, সে বাই 30th এপিসোডে ডিপ খায়, আর যাকে মনে হয় যে ঠিক আছে ওকে ট্যালেন্ট, সে 30th এপিসোডে একটা নতুন একটা ফর্ম পায়। তো এখন মোটামুটি যা বুঝতে পারছি, এরা সবাইকে পিকে চলছে এরা। সো ইটস ভেরি ডিফিকাল্ট, বাট এটাই তো আমাদের কাজ, এটাই চ্যালেঞ্জিং। বাট যেটা বলতে চাই যে সঙ্গীত জিতছে, আর এই সঙ্গীতের সেরা মঞ্চতে এটাই তো মজা, যে যাই হোক, যেখান থেকে আসুক, যাই করুক, দে আর গিভিং দেয়ার বেস্ট। কেন এখন একটা ডু অ্যান্ড ডাই সিচুয়েশন, শুধু গান না, পার্সোনালিটি, ক্যারেক্টার, বডি ল্যাঙ্গুয়েজ, কনফিডেন্স সবই চেঞ্জ হচ্ছে, আর এত খাটনি যায় এক একটা পার্টিসিপেন্টের পেছনে। বাট আমরা এখন বেস্ট দেখতে পাচ্ছি এই পার্টিসিপেন্টসদের। আর আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি যে ফিনালেতে যারা দাঁড়াবে, কজন দাঁড়াবে সেটাও বলতে পারছি না, যারা দাঁড়াবে দে উইল প্রিটি মাচ বি দ্য বেস্ট অফ বেঙ্গল। অনেকেই বলে থাকেন সারেগামাপা আসলে চিত্রনাট্য নির্ভর, তাই কি? আমি তো এই বছর প্রথম জাজ হিসেবে এই সিজনে রয়েছি, সুতরাং আমি এটুকু বলতে পারি যে এটা একদমই কোনো স্ক্রিপ্টেড কোনো শুটিং হচ্ছে না, কোনো এপিসোডই স্ক্রিপ্টেড নয়, কোনো একটা এপিসোড এখনও পর্যন্ত হয়নি যে স্ক্রিপ্টেড। সুতরাং যেটা আমাদের ইনটিউশন, আমাদের সেই সময়কার ইম্পালস বলেছে যে এটা ভালো না, সেইটাই আমরা বলেছি, কেউ আমাদের কিচ্ছু বলে দেয়নি বলতে। সুতরাং এবং এখানে যারা পারফর্ম করছে প্রত্যেকেই, ইভেন কিছু কিছু ক্ষেত্রে যারা পারফর্মার রয়েছে তারাও তাদের স্কেল ইত্যাদি সম্পর্কে, গান সম্পর্কে নিজেরাই চয়েস করছেন, পছন্দ করছেন, তাদের উপরও কোনো প্রেশার দেওয়া হয়নি। সুতরাং এখানে একদমই সেরম কিছু হচ্ছে না। আর কম্পিটিশান খুব ইন্টারেস্টিং হচ্ছে, খুব ভালো হচ্ছে। অনেক আর ডি বর্মন থেকে শুরু করে সুকান্ত প্যারেলাল, কালিয়ানজি আনন্দজি, আলকা ইয়াগনিক, কুমার শানু, নচিদা, সুধীন দাশগুপ্ত, সলিল চৌধুরী, আমরা সবাইকে ট্রিবিউট দিয়ে এমন একটা জায়গায় এখন পৌঁছেছি। এত ভালো ভালো গান শুনছি, আর মিউজিশিয়ানস আর ফ্যাবুলাস, যারা বাজাচ্ছেন। আগেও আমি এখানে এসেছি অ্যাজ এ গেস্ট পারফর্মার, তখনও দেখেছি যে ছবির মতো বাজনা বাজছে। মিউজিশিয়ানসরা যা বাজাচ্ছেন সেটা সবচেয়ে বড়ার কথা। আরেকটা জিনিস হচ্ছে আর্ট ডিরেকশন। পরবর্তীকালে যারা টেলিভিশনের পর্দায় দেখছেন তারা কিন্তু দেখবেন যে এটা একটা অপেরার মতো লাগছে। আর কম্পিটিশন হার্ড হচ্ছে এখন, সবাই খুব ইমপ্রুভ করছে, এইটা আমি বলবো না, সবাই ইমপ্রুভ করছে, আবার কিছু কয়েকজনের একটু ওভার কনফিডেন্সের ডিটোরিয়েশনও হচ্ছে। তো সেইগুলো ওভারকাম করে তাদেরকে এগিয়ে আসতে হবে।
অভিজ্ঞ শিল্পীদের মতে যে প্রতিযোগী যতই ভালো গান করুন না কেন, আসলে ফাইনাল পারফরম্যান্সই বিজয়ী বেছে দেয়। স্টেজ না খুব নিষ্ঠুর। এই মঞ্চ যে প্ল্যাটফর্ম যেটা আমরা দেখছি সারেগামাপার মঞ্চ, এবং যে কোনো মঞ্চই যখন আমরা সবাই যখন পারফর্ম করি, কোনো সময় সেই দিনটা সেই যে পারফর্ম করছেন তার হয়, কোনো সময় আবার তার হয় না। তা বিখ্যাত মানুষ জাকির ভাই বলেছেন, আমি ওনার ইন্টারভিউতে শুনেছি, বলে এটা পুরো দিনের মানে আমরা গাভাস্কারকেও প্রথম বলে আউট হতে দেখেছি ইডেনে। গাভাস্কার কি প্লেয়ার না, কত বড় প্লেয়ার। কোনো মাস সচিনকেও দেখেছি। পারফরমেন্স আর দিন মানে করতে এলো পুরো তৈরি করে প্রিপেয়ার্ড হয়ে এলো, কিছু একটা হলো, দিনটা অন্য হলো না। আমরা তো কেউ মেশিন নই। আমি ওপরওয়ালার হাতে সব ছেড়ে দিই, মানে উনি যেটা করবেন সেটা ঠিক করবেন। এটা আমার মনে হয় না কোনো জায়গায় আরও রিয়েলিটি শো হচ্ছে। এই অভিজিতের এই কনসেপ্টগুলো আমার এত ভালো লাগে, মানে কখনো কখনো মুডের ওপরে গান, এই সব জিনিসগুলো বাচ্চারা এত গ্রো করছে। ফরগেট অ্যাবাউট কম্পিটিশন, এই জিনিসগুলো এটা তো অনেক বড় শিক্ষা। প্রত্যেকের মধ্যে কিন্তু খুব পোটেনশিয়াল আছে, এটাই বলবো। একজন এক ধরনের গান গাইতে পারে এবং একজন একাধিক টাইপের গানও গায়, সেটা আমি লক্ষ্য করছি। কী জানো তো, ফাইনালটা ঠিক সেই মুহূর্তে সে কীরকম পারফর্ম করলো সেই দিনে, সেটা কিন্তু আমি মনে করি কর্ম ভাগ্য দুটো মিলিয়ে তো একটা মানুষের ভবিষ্যৎ বা কেরিয়ার বা যাই বলো, কর্মজীবনটার মধ্যে শুধু কর্ম করলেও হয় না, আবার শুধু ভাগ্যের জন্য বসে থাকলেও হয় না, দুটোই করতে হয়। 4 জনকে নিতে হবে ফিনালে। কে কী পজিশন পাবে জানি না, কিন্তু এটাই বলছি যে সেই সময় সেই মুহূর্তে সেই দিনে কে কীভাবে পারফরমেন্স দেবে তার উপর ফার্স্ট সেকেন্ড থার্ড অবভিয়াসলি নির্ভর করবে। কিন্তু এদের প্রত্যেকে যারা এখন আপাতত আছে মঞ্চে, প্রত্যেকেরই প্রবল সম্ভাবনা আছে জেতার, এটাই বলতে পারি। এটি একটি প্রশিক্ষণের মঞ্চ। এখান থেকেই নতুন সফর শুরু করবেন প্রতিযোগীরা। আর এখানে আমরা ওদের ক্রিটিসাইজ করতে বসিনি, ডিমিন করতেও বসিনি। ওদের একটা সামনে একটা বড় জগৎ, সেই জগতে যেন নিখুঁতভাবে পৌঁছতে পারে। জি বাংলা সারেগামাপার মঞ্চ একটা প্রশিক্ষণের মঞ্চ। ধীরে 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 টেকনিক্যাল দিক কীভাবে গেলে ওরা বড় জায়গায় গিয়ে ওদের লড়াইটা লড়তে সুবিধা হবে, সেটার একটা প্রস্তুতি পর্ব সানরাইজ জি বাংলা সারেগামাপা। সুতরাং সেইটা মাথায় রেখেই আমাদের সব কিছু করতে হচ্ছে। নট দ্যাট যে আমরা কোনো কিছু আমাদের পক্ষপাতিত্বের ভিত্তিতে করছি, সেটা একেবারেই যেন কেউ না ভাবেন। রেস্টুরেন্টটা ভীষণ একজন শিল্পীর পক্ষে জরুরি, সে যেই স্ফিয়ারেরই হোক না কেন। আমি ঠিক কোথায় কখন কতটুকু দেব সেইটা জানা দরকার। না হলে কি হয়, এক তো রেওয়াজের শেখার সময়, রেওয়াজের সময় এগুলো কমে আসে। এইগুলোর একটা সারা জীবনব্যাপী একটা নির্দিষ্ট সময় রাখা উচিত। সেটাকে স্যাক্রিফাইস করে কি হয়, শুধুই শো, আজ এখানে কাল সেখানে, শরীর টায়ার্ড, গলা টায়ার্ড, যেদিন একটু ছুটি পাচ্ছি সেদিন আর মনে হয় না রেওয়াজ করতে বসি। তার থেকে যদি একটা সিমিলারিটি বজায় রেখে চলা যায়, যে প্রতিদিন এই সময়টা রেওয়াজ করব, এমন কোনো শিডিউল আমি জীবনে নেব না। একাধ সময় হতেই পারে, যেমন ট্রাভেল করছি আমরা, তখন তো আর সেভাবে প্রথাগত ওইভাবে আসনে বসে রেওয়াজ হচ্ছে না, তখন একটা মনন চলে। তো ওই ফোকাসটা যেন সবসময় থাকে। সবসময় যে একটা আসনে বসে 2 ঘন্টা 4 ঘন্টা রেওয়াজ করছি তা নয়, কিন্তু একটা ফোকাস, একটা মনন, গান বাজনার মধ্যে থাকা। তা বলে কি অন্য কিছু করবো না, হই হুল্লোড় করবে, এরা সবাই বাচ্চা ছেলে মেয়ে হই হুল্লোড় করবে, মজা আনন্দ করবে, কিন্তু সামহাও একটা ওইটা মনের মধ্যে ঘুরতে থাকে, তবেই সে মানে সে সেই জায়গাটায় যেতে পারে, শাইন করে। আমি সেটাই বলতে চাইছি। এখন সবাই তো শাইন করবে না, এটাও যেমন সত্যি। কিছুটা ঈশ্বরের আশীর্বাদ, কিছুটা প্লাস সামথিং এক একজনের থাকে, ঈশ্বর দিয়ে পাঠান, সেইটাকে ঘষে মেজে তৈরি করা। ঈশ্বর দিয়ে পাঠান কিন্তু অনেক কী, কিন্তু আমরা অনেকেই আবার হেলায় সেটাকে নষ্টও করি। তো সেইটা খেয়াল রাখতে হবে, আমার কি আছে সেটাকে আমি ঘষে মেজে আরও ঝকঝকে করব কি করে। যেটা ভালো লাগছে সেটা হলো যে একজন দুজনকে যাদেরকে আমরা উইক ভাবতাম, তারা এতটাই গ্রোথ করেছে যে আমাদেরকেই চমকে দিচ্ছে। একদম খুব উইক একজন পার্টিসিপেন্টকেও এমন একজন পার্টিসিপেন্ট হয়ে গড়ে উঠতে দেখেছি বা দেখছি, যে হয়তো আগামী দিনে রুল করবে। আমার মনে হয় অনেকটাই ওরা
বুঝে গেল যে স্টুডিওতে মানে একটা, যদিও আজকে ওরা সবাই জানা গান গেয়েছে, কিন্তু নতুন গান গাইলেও কীভাবে প্রজেকশন করলে পরে সেটার ব্রাইটনেসটা ভালো হবে বা সেই গানটা ভালো হবে। তো আমার মনে হয় এটা একটা লেসন ওদের জন্য, এবং প্রত্যেক দিনই ওরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমার মনে হয় যে এই অডিয়েন্স, যারা এখানে লাইভ অডিয়েন্স থাকে তাদের সামনে, প্লাস যারা ওদেরকে দেখছে এবং ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট তো ওরা পড়েই ডেফিনেটলি, সো ন্যাচারালি এত মানুষের কাছে ওরা পৌঁছে যাচ্ছে, ভালো মন্দ সবই তো দেখতে পাচ্ছে, তো ন্যাচারালি আমার মনে হয় যে নিজেদেরকে ভাঙছে গড়ছে, এরম করতে করতেই হয়তো পিতল থেকে সোনা হবে। প্রতিযোগীদের সাফল্যে খুশি গ্রুমার হেড রথিজিত। অনেকটাই তৈরি হয়ে গেছে, ফাইনাল বাকি আছে এখনও, এবং আমরা আস্তে আস্তে কম্পিটিশনের তাপমাত্রা বাড়িয়ে চলেছি, কারণ আমরা স্পেশাল চ্যালেঞ্জেস রাউন্ডগুলো করছি এবং প্রত্যেকটা রাউন্ডে খুব ভালো করছে। এবারে ট্যালেন্ট খুব এক্সেপশনালি ভালো আসলে। আমাদের সত্যি একটু ইন্ডাস্ট্রিতে কাজের একটু অভাবই আছে, কারণ ছেলেমেয়েরা বেরোনোর পরে তারা মানে মূলত মানে স্টেজ শো করে, আর স্টেজ শোর একটা খারাপ দিক হচ্ছে স্টেজ শো ওরা যেহেতু মানে সবাই অনুষ্ঠান থেকে বেরোয়, প্রচণ্ড ক্রেজ থাকে, তাদের 7 দিনে 7টা অনুষ্ঠানই হতো তারা করছে, মানে মাসে 20-25টা অনুষ্ঠান করছে, তাতে গলাটা একটু ড্যামেজ হয়। তখন তারা একটা রেকর্ডিংয়ে আমাদের কোনো গান বা কোনো কম্পোজার, অন্য কোনো কম্পোজার একটা ইয়াং ট্যালেন্টে কাজ করতে চাইলে রেকর্ডিংয়ে দেখলে গলা কাজ করছে না। সো আমার মনে হয় একটু যদি ব্যালেন্স করতে পারে তারা, এখানে বেরোবার পর তাদের একটা নাম হয়, মানে মানে বাংলার মানুষ তাদের মুখটা চিনে যায়, তাদের দুরকমভাবে হ্যান্ডেল করা উচিত। যেটা আমি ওদেরকে বলি, একটা হচ্ছে তুমি লাইভ শোজ করবে এবং তার একটা লিমিটেশন থাকা দরকার, এটা মিনিমাইজ করে দাও। আর সেকেন্ডলি তোমাদের নিজের সোশ্যাল মিডিয়া এবং অরিজিনাল গান নিয়ে কাজ করা উচিত। যে টাকাটা তোমরা আর্ন করছো ওই টাকা দিয়ে তোমরা নতুন গান তৈরি করো, নিজেদের ভিডিও তৈরি করো, লোকদের শোনাও, যেটা থেকে যাবে।